যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্ক কমানোর বিষয়ে আশাবাদী বাংলাদেশ, তবে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো চুক্তি করা হচ্ছে না বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, আমেরিকার বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে, আমন্ত্রণ পেলেই দেশটিতে যাবে বাংলাদেশের প্রতিনিধি দল, তবে এই ইস্যুতে কোনো লবিস্ট নিয়োগ করা হবে না। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের নতুন ৩৫% সহ মোট ৫০% শুল্ক আরোপের ঘোষণায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। ১ আগস্ট থেকে এই হার কার্যকর হলে বাজার হারানোর শঙ্কাও রয়েছে। শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের সাথে ২ দফায় আলোচনা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমাতে তুলনামূলক বেশি দামে ২,২০,০০০ টন গম আমদানির সিদ্ধান্ত হয়েছে। তারপরও আসেনি শুল্ক কমানোর কাঙ্ক্ষিত ঘোষণা। তাই আবারও দেশটির বাণিজ্য মন্ত্রীকে চিঠি লিখেছে বাংলাদেশ। আমন্ত্রণ পেলেই সেখানে যাবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। এতে ভালো কিছুর প্রত্যাশা করছেন বাণিজ্য উপদেষ্টা। আমন্ত্রণের অপেক্ষায় আছি, জবাব এবং আমন্ত্রণ পেলে আমরা ইনশাল্লাহ অ্যাজ এ গ্রুপ আমাদের যে নেগোসিয়েশন টিম আছে আমরা সকলে একত্রে মিলে যাব ইনশাল্লাহ। মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সাথে আলোচনার জন্য লবিস্ট নিয়োগের পরামর্শ দিয়েছেন অনেক ব্যবসায়ী, তবে সেই পথে হাঁটছে না বাণিজ্য মন্ত্রণালয়। সরকার কোনো লবিস্ট নিয়োগ করেননি, সরকার নিজস্বভাবে। কারণ এই জিনিসটা আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে যুক্তরাষ্ট্র তাদের ন্যাশনাল ইমার্জেন্সি মানে ইনভোক করেছে বা ন্যাশনাল ইমার্জেন্সির বিনিময়ে কাজটা করছে। এখানে যে মানে কাঠামোর উপরে ঘটনাটা ঘটছে, এই কাঠামোতে লবিস্টদের করার কোনো কিছু আছে কিনা আমি ঠিক জানি না। উপদেষ্টা জানান, বাংলাদেশের স্বার্থ হানি হয় এমন কোনো পদক্ষেপ নেবে না সরকার। আমরা একটা অনলাইন মিটিং হয়তোবা শিডিউল পাচ্ছি আজকালকের ভিতরেই। সো অনলাইন মিটিংটা করার পরে আমাদের আমাদের গতিশীলভাবে জিনিসটা আগাচ্ছে। নতুন শুল্ক হার কার্যকর হলেও আলোচনার সুযোগ অব্যাহত থাকবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।